আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ মানে সবার চোখে নিশ্চয়ই সবার আগে ভেসে ওঠে ডিয়েগো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড গোলের কথা। একটা কমন ধারণা আছে সেই ৮৬ বিশ্বকাপ থেকেই শুরু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ। তবে এই কথাটা আংশিক সত্য। সেই ম্যাচটা এই দুই দলের দ্বৈরথে ঘি ঢেলেছিল ঠিকই, কিন্তু এর ইতিহাস কিন্তু আরো পুরনো। আমার পেছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তার নাম অ্যান্তোনিও রাতিন। এই ভদ্রলোক আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। ১৯৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন তিনি। এই প্রতিবাদী লোকের হাত ধরেই শুরু হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের দ্বৈরথের। প্রেক্ষাপটটা ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দল মাঠে ঢুকছে। ওয়েমলি স্টেডিয়াম। এই ম্যাচের রেফারি জার্মান রুডলফ। ম্যাচের আগে হঠাৎ করেই ফিফা সভাপতির একক হস্তক্ষেপে রেফারি নাকি চেঞ্জ হয়েছিল এমন গুঞ্জন আছে। এবার ম্যাচে কি ঘটল? একের পর এক আর্জেন্টিনার বিপক্ষে ফাউল দেওয়া হচ্ছিল। ঘটনাটা ম্যাচের ৩০ মিনিটের দিকে। কেন বারবার অহেতুক ফাউল দেওয়া হচ্ছে সেটা জানতে রেফারি রুডলফের সঙ্গে কথা বলতে চান আর্জেন্টাইন অধিনায়ক রাতিন। তিনি তাকে জিজ্ঞেস করেন যে আসলে কি সমস্যা হচ্ছে, কিন্তু বিপত্তি হয় সেখানে। রেফারি জার্মান ছাড়া অন্য ভাষা জানেন না, কিন্তু রাতিন ল্যাটিন এবং ইংলিশটাই বলতে পারেন। তিনি একজন বোঝার স্বার্থে দোভাষীকে ডাকার আহ্বান জানান, কিন্তু কিছুতেই রেফারি কিছু বুঝে উঠতে পারছিলেন না। এক পর্যায়ে রেফারি তাকে মাঠ ছেড়ে চলে যেতে বলেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেই সময় কিন্তু লাল কার্ড হলুদ কার্ডের প্রচলন শুরু হয়নি। বাকবিতণ্ডা শুরু হয় রেফারি এবং ফুটবলারদের মধ্যে। এক পর্যায়ে লাইন্সম্যান, যিনি ইংলিশ জানেন, তিনি এসে রাতিনকে বোঝান তাকে রেফারি মাঠ থেকে বাইরে যাবার নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন এই নির্দেশ? তিনি কি অপরাধ করলেন? রাতিন তো বারবার বলেছিলেন আমি শুধু একজন দোভাষী চেয়েছি, আমরা কি ভুল করছি সেটা জানার জন্য। এক পর্যায়ে মাঠে পুলিশ নিয়ে আসা হয় এবং রাতিনকে জোরপূর্বক মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন সেটাই সেই রেফারি এবং রাতিনের কথোপকথন বা আর্গুমেন্টের মুহূর্ত। রাতিনকে মাঠের বাইরে তো নিয়ে যাওয়া হলো, কিন্তু তিনি রাগে তখন ফুঁসছিলেন। এই অন্যায়ের প্রতিবাদটা তিনি কিভাবে করবেন? তাকে তো বের করে দেয়া হয়েছে মাঠ থেকে। তখন তিনি একটা অভিনব উপায় করলেন। এমন প্রতিবাদ এর আগে কেউ কখনো করেনি। তিনি ড্রেসিং রুমে ফিরে গেলেন না। তখন এই ওয়েমলিতে রানী এলিজাবেথের খেলা দেখতে আসার কথা। তার জন্য এক লাল গালিচা পেতে রাখা হয়েছিল। রাতিন সেই লাল গালিচায় বসে পড়লেন অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে, প্রতিবাদ স্বরূপ যে তিনি রেফারির এই সিদ্ধান্ত তিনি মানছেন না। কিন্তু ইংলিশ দর্শকরা তখন গ্যালারিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। তারা রাতিনকে নিক্ষেপ করে প্রথমে চকলেট সহ বিভিন্ন খাবার জিনিস ছুঁড়ে মারতে থাকে। রাতিন হাসি মুখেই তাদের চকলেট এবং খাবার খেয়ে তাদের সেই কটাক্ষের জবাব দিয়েছেন। কিন্তু তাতেও যখন কাজ হলো না, এক পর্যায়ে নাকি তারা বিয়ারের বোতল থেকে শুরু করে শক্ত ধাতব মেটাল নিক্ষেপ করা শুরু করেন রাতিনের উপর। তখন আসলে এক পর্যায়ে রাতিন ড্রেসিং রুমে ফিরে যেতে বাধ্য হন। 10 জনের দল নিয়েও আর্জেন্টিনা দারুণ লড়াই করছিল, কিন্তু ম্যাচের শেষ দিকে প্রায় 80 মিনিটের কাছাকাছি একটা সময় একটা গোল পেয়ে যায় ইংল্যান্ড, যে গোল নিয়েও আছে চরম বিতর্ক। ম্যাচ শেষে রাতিন এবং ম্যাচের এক লাইন্সম্যান পরবর্তীতে বলেছিলেন গোলটা আসলে বৈধ ছিল না, কেননা পোস্টে লেগে গোলটা গোল লাইনের ভিতরে না পড়ে বাইরে পড়েছিল। কিন্তু জার্মান রেফারি রুডলফ সেটাকে গোল দিয়ে দেন এবং সেই বিতর্কিত গোলেই জয় নিয়ে ইংল্যান্ড পৌঁছে যায় সেমিফাইনালে। আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। ম্যাচ শেষে ইংল্যান্ডের তৎকালীন কোচ আর্জেন্টিনার ফুটবলারদের অ্যানিমেল বলেছিলেন। তখন থেকেই মূলত শুরু এই দ্বৈরথের। আর্জেন্টাইন ফুটবলার এবং আর্জেন্টাইন দর্শকরা ইংল্যান্ডের এই আচরণকে চরম বিদ্বেষ এবং অপমানমূলক হিসেবে গ্রহণ করে। এরপর ফকল্যান্ড যুদ্ধ, ম্যারাডোনার হ্যান্ড অফ গডের গল্প তো সবারই জানা। আরো পরে যদি আমরা যাই, 1998 সালে বিশ্বকাপে যখন মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, সেখানে ডেভিড বেকহ্যামের রেড কার্ড। আবার পরবর্তী 2002 বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে আর্জেন্টিনার বিদায়ের সেই গল্পগুলো তো সবারই জানা। এই দুই দলের রাইভেলি বা বৈরিতা তো চরমে, কিন্তু এর শুরুটা ম্যারাডোনার হাত ধরে নয়, এই রাতিনের হাত ধরে। রাতিন ছিলেন প্রতিবাদী এক তরুণ। রাতিনের কারণেই নাকি পরবর্তীতে রেড কার্ড এবং হলুদ কার্ড প্রচলনের আইডিয়াটা মাথায় আসে বা কারণটা মাথায় আসে, কেননা রাতিনের আগে এমন প্রতিবাদ কেউ কখনো করেনি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই গত 11 জুলাই 89 বছর বয়সে না ফেরার দুনিয়ায় পাড়ি দিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রাতিন। রাতিন হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তিনি ঠিকই ম্যারাডোনার হাতে দেখেছেন বিশ্বকাপ ট্রফিটা দেখেছেন লিওনেল মেসির হাতেও। এবারের আর্জেন্টিনার শেষের গল্পটা দেখা হলো না রাতিনের, কিন্তু অনেক অনিয়মের বিপক্ষে গলাটা জোরদার করে রেখে গিয়েছিলেন সেই অ্যান্তোনিও রাতিন। হাসিনুর রহমান,
যমুনা স্পোর্টস।